রবিবাসরীয় ডার্বি ঘিরে ময়দান কিন্তু ফুটছে। মোহনবাগান এবং ইস্টবেঙ্গলে টিকিটের লাইন, টিকিটের চাহিদা, টিকিটের জন্য হাহাকার। তবে তুলনামূলকভাবে মোহনবাগানের লাইন কিংবা মোহনবাগানের সমর্থকদের মধ্যে টিকিটের চাহিদার ভিড় বা চাহিদা অনেকটা বেশি বলা যেতে পারে। কারণ এই যে লাইন আপনারা দেখছেন, এই লাইন কিন্তু এখানেই শুরু হয়নি। এই লাইন শুরু হয়েছে মোহনবাগান সংলগ্ন গোষ্ঠপাল সরণি থেকে কিছুটা এগিয়ে এসে মাঠের একদম বলা যেতে পারে শুরু থেকে এই লাইন শুরু হয়েছে এবং ঘুরে ঘুরে এতটা এসছে। আমরা কিছু সমর্থকের সাথে কথা বলে নেবো, আমরা জানবো যে কতক্ষণ দাঁড়িয়ে তারা এখানে টিকিট কিনছেন এবং টিকিটের কি পরিস্থিতি। দাদা, কতক্ষণ আপনারা? আমরা 8টার সময় এসেছি, 8টা থেকে এখন 3টে বাজে, 3:30 বাজতে যায়, প্রায় 7-8 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি। এখানে C3 থেকে টিকিট ছাড়ছে না, ঠিক আছে, একটাও টিকিট ছাড়েনি। তাহলে C3 টিকিটগুলো গেল কোথায়? এদিকে ব্ল্যাকাররা আমাদের ফোন করছে, 300 টাকার টিকিট 800 টাকা দিয়ে বিক্রি হচ্ছে এবং C3 টিকিট 200 টাকার টিকিট 500-600 টাকা দিয়ে বিক্রি হচ্ছে। তাহলে বুক মাই শো তার জন্য তো দায়ী নাকি? কি বলে প্রত্যেক এটা এই বছর নয়, প্রত্যেক বছরই এরকম করে থাকে। এটা শুধু পাল্টানো হোক, এটাই আমরা চাই। ডুরান্ড কমিটির কাছে এটাই আশা রাখছি যে পরের বার থেকে যেন টিকিট অনলাইনে অ্যাভেলেবেল করা হয়। আপনারা কোথা থেকে টিকিট কাটতে এসেছেন? কল্যাণী থেকে। আপনি? জয় মোহনবাগান। এনাদের মতো আপনারাও কখন থেকে দাঁড়িয়ে? আমরা সেম ওরকমই 8টা নাগাদ থেকে। কোথা থেকে এসেছেন? আমরা গড়িয়া। টিকিটের জন্য যে এই হাহাকার, এত মানুষ লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে, এই ব্যর্থটাকে কি ডুরান্ড কমিটিরই ব্যর্থতা বলে আপনি মনে করেন? অবশ্যই অবশ্যই, কারণ অবশ্যই, কারণ এই টিকিটের যে অ্যাভেলেবেল যে ব্যবস্থাটা, এটা খুব বাজে জিনিস। অনলাইনে যে অ্যাভেলেবেল যখন টিকিটটা করেছিল, অনলাইনে লেখা আছে অ্যাভেলেবেল, কিন্তু অ্যাভেলেবেল নেই। টিকিট ছাড়া সত্ত্বেও টিকিট আসছে না। এদিকে B1 C1 টিকিট আসছে, কিন্তু ওইদিকে B2 C2 টিকিটগুলো নেই। সেই টিকিটগুলো গেল কোথায়? এখন থেকে সকাল থেকে মানুষ লাইনে লাগিয়ে দিয়েছে, তাও মাঝে মধ্যে বন্ধ করে দিচ্ছে, কিছু সময় পরে দিচ্ছে না, অসুবিধা করে দিচ্ছে মানুষের। এতে পরিস্থিতি হ্যারান বেশি হচ্ছে মানুষ। আমরা এই লাইনে যারা দাঁড়িয়েছিলেন তাদের সাথে কথা বললাম, তার পাশাপাশি পরবর্তী লাইনে, ঠিক এর পার্শ্ববর্তী লাইনে যারা আছে তারা কি বলছেন, তারা কতক্ষণ দাঁড়িয়ে হয়েছেন, কিভাবে তাদের টিকিটের জন্য হায়রানা হতে হচ্ছে, আসুন তাদের থেকেই শুনবো। কখন থেকে দাঁড়িয়ে আছেন দাদা আপনার লাইনে? আমি তোমার সকাল 11টা। কোথা থেকে এসেছেন? আমি চাকদা থেকে। তো সারাটা দিন তো চলে গেল এই টিকিটের জন্য। এবার যা শোনা যাচ্ছে অনেক টিকিট কিন্তু নেই, তো সেই জায়গায় যদি ফিরে আসতে হয়, এখন এই শেষ মুহূর্তে যদি ফিরে যায় খুবই কষ্টের ব্যাপার। এই জন্য চাই টিকিটটা কেটে বাড়ি যাবো। টিকিটের যেটা একটা ম্যাসাকার বলা যেতে পারে, এর জন্য কি ডুরান্ড কমিটিকে আমাদের টিকিট নিয়ে একটু হয়রানি হচ্ছে, খুবই কষ্ট। এটা আরো কাউন্টার খোলার দরকার ছিল, এই দুটো কাউন্টার হয় না। যা দর্শক আছে আরো 4-5টা কাউন্টার বানানোর দরকার ছিল। 3-0 গোলে মোহনবাগান জিতবে। স্কোরার হচ্ছে তোমার কামিন্স, আর হচ্ছে তোমার দিমিত্রি পেট্রাস, সাথে স্টুয়ার্টও আছেই। ফলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কীরকম ভাবে মানুষের মধ্যে টিকিটের জন্য একটা চাহিদা, বিশাল পরিমাণে চাহিদা তৈরি হয়েছে ডুরান্ডের এই ডার্বিকে ঘিরে, এবং মানুষজন কিন্তু যথেষ্ট নাজেহাল। কেউ সকাল 8টা থেকে, কেউ 10টা থেকে, কেউ 11টা থেকে লাইন দিচ্ছেন, টিকিট এখনো হাতে পাননি। যা শোনা যাচ্ছে তাতে অনেক র্যাম্পের টিকিট বা অনেক ব্লকের টিকিট কিন্তু শেষ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে যদি শেষ পর্যন্ত টিকিট না নিয়ে বাড়ি ফিরতে হয়, তার থেকে হতাশাজনক কিছু হতে পারে না। তাদের বক্তব্য একটাই, যে যেভাবে অনলাইনে টিকিট ডুরান্ড কমিটি ছাড়ছে এবং যেখানে অ্যাভেলেবেল লিখেও কিছুক্ষণের মধ্যে সোল্ড আউট হয়ে যাচ্ছে, এরকমভাবে লাইন দিয়ে টিকিট কাটতে হচ্ছে, তাতে মানুষের হয়রানি বাড়া ছাড়া আর কিছুই নয়। প্রীতম অধিকারী এবং কৌশিক চক্রবর্তীর রিপোর্ট, স্পোর্টস স্ক্রিন।